হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সমস্ত বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করতে পারছে না তাদের জন্য আজকে এই ভিডিওটি। অর্থাৎ যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে যে বেকার ভাতা 1500 টাকা করে পাওয়া যায়, তো সেই প্রকল্পে তোমরা যদি নাম নথিভুক্ত করতে চাও তো সেটা তোমরা কিভাবে করবে আমি এই ভিডিওতে তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। অর্থাৎ তোমরা কিভাবে এমপ্লয়মেন্ট ব্যাংকে তোমরা নাম নথিভুক্ত করবে, নাম নথিভুক্ত করতে হলে তোমাদেরকে কোন কোন ডকুমেন্ট গুলো সাবমিট করতে হবে এবং সাবমিট করার পর তোমাদেরকে কোথায় যেতে হবে, কিভাবে তোমরা ভ্যালিডেশন করবে, সমস্ত প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। কারণ তোমরা অনেকদিন ধরে আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছিলে যে দাদা যুবশ্রী প্রকল্পে আমরা নাম নথিভুক্ত করতে চাই, তো আমরা কিন্তু বুঝতে পারছি না কিভাবে আমরা অনলাইনে আবেদন করব। তো আপনি যদি এই নিয়ে একটি ভিডিও বানান তাহলে আমাদের সুবিধা হবে, সেই ভিডিওটি দেখে আমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবো এবং সরকারের তরফ থেকে যে বেকার ভাতা যেটি দেওয়া হচ্ছে 1500 টাকা, যদি আমরা সেই টাকাটা পাই তাহলে আমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তো এই ভিডিওটি তোমাদের জন্য বানাচ্ছি, তো অবশ্যই ভিডিওটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে, ভালোভাবে দেখে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা রয়েছি employmentbank.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা যদি এই যুবশ্রী প্রকল্পে তোমরা যদি নাম নথিভুক্ত করতে চাও তো এর জন্য তোমাদেরকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে। তো তোমরা অনেকে আমাদেরকে কমেন্ট করেছো, অনেকদিন ধরেই তোমরা কমেন্ট করছো যে দাদা এই নিয়ে যদি একটি ভিডিও বানানো যায় তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই হেল্প হবে এবং সেই ভিডিওটি দেখলে আমরা কিন্তু নিজেরাই বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবো। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। পুরো ভিডিওটাকে দেখলে নিজেরা কিন্তু ইজিলি বাড়িতে বসে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমাদেরকে চলে আসতে হবে। আসার পর এখানে তোমরা লক্ষ্য করো, এখানে একটি অপশন শো করছে নিউ এনরোলমেন্ট জব সিকার এবং তার ওপরে একটি অপশন শো করছে লগ ইন। অর্থাৎ যাদের কাছে অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তারা কিন্তু এখানে ক্লিক করবে এবং তোমার কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে, সম্পূর্ণ নতুন তুমি আবেদন করছো, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু নিউ এনরোলমেন্ট জব সিকার এখানে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। তো তোমরা জাস্ট এই বাটনটির ওপর ক্লিক করবে। ক্লিক করলে ঠিক তোমাদের সামনে এই যে পেজ দেখতে পাচ্ছ, এই পেজটি তোমাদের সামনে কিন্তু চলে আসবে। এখানে টার্মস কন্ডিশন সমস্ত কিছু লেখা রয়েছে, তোমরা যদি পড়তে চাও বিস্তারিতভাবে পড়ে তারপরে আবেদন করবে। তাছাড়া তোমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছ, আমি এখানে মার্ক করে দিয়েছি। এই বক্সে তোমরা লেখা রয়েছে আই হ্যাভ রিড, আন্ডারস্টুড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন গভর্নিং দ্য ইউজ অফ এমপ্লয়মেন্ট ব্যাংক। তো এই বক্সে তোমরা টিক মার্ক লাগিয়ে দেবে। লাগানোর পর এখানে দেখতে পাচ্ছ অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ একটি বটন তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এই বটনটির উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক আমাদের কাছে এই যে পেজ তোমরা দেখতে পাচ্ছ, নিউ এনরোলমেন্টের জন্য যে ফর্ম যেটি ফিল আপ করতে হবে অনলাইনে, সেটি আমাদের সামনে দেখতে পাচ্ছ ওপেন হয়েছে এবং এই ফর্মটিকে তোমাদেরকে কিন্তু মনোযোগ সহকারে তোমাদেরকে ফিল আপ করতে হবে। যদি তোমাদের কোথাও ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফর্মটি সাবমিট হবে না, বা যদিও সাবমিট হয় সেক্ষেত্রে কিন্তু এটি ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত আগে দেখো, বোঝো, তারপরে নিজেরা আবেদন করবে। তোমাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে জব সিকার নিউ এনরোলমেন্ট লেখা রয়েছে এবং এখানে যেটি লেখা রয়েছে কম্পালসারি ফিল্ডস, অর্থাৎ স্টার মার্ক দেওয়া রয়েছে। অর্থাৎ যে সমস্তগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেইগুলো কিন্তু তোমাদেরকে ফিল আপ করতেই হবে, আর যেগুলোতে দেওয়া নেই সেগুলো তোমরা স্কিপ করতে পারো। তো এখানে প্রথমে যেমন রয়েছে নাম, তারপর রয়েছে মাদার্স নেম, তারপর রয়েছে স্পাউস নেম, সেক্স, কাস্ট, রিলিজিয়ান, পোস্টাল অ্যাড্রেস, তারপর রয়েছে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কলামে তোমাদেরকে কি লিখতে হবে। তোমাদের চিন্তার কোনো কারণে ভিডিওটিকে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে লাইকটাকে বাড়িয়ে দাও। তো চলো নেক্সট স্টেপ যেটি রয়েছে, তো এখানে দেখো প্রথমে যেটি আমি তোমাদেরকে দেখালাম যে ফর্মটা, সেটাকে কিন্তু আমি এখানে ফিল আপ করেছি। অর্থাৎ নেমের যে বক্স রয়েছে সেখানে আমি কিন্তু ক্যান্ডিডেটের নাম লিখেছি। অর্থাৎ তুমি যদি নিজে অ্যাপ্লিকেশনটি করছো সেক্ষেত্রে এখানে তোমার নাম লিখতে হবে, নিচে তোমার ফাদার্স নেম অর মাদার্স নেম তোমরা কিন্তু লিখে দেবে। তারপর রয়েছে স্পাউস নেম, অর্থাৎ কোনো বিবাহিত মহিলা অ্যাপ্লিকেশন করেন তো
সেক্ষেত্রে তাকে তার নাম কিন্তু এক্ষেত্রে লিখতে হবে। নেক্সট যেটি রয়েছে সেক্স অর্থাৎ লিঙ্গ, এক্ষেত্রে মেল ফিমেল সেটি এই সিলেক্ট যে বক্স দেখতে পাচ্ছ এখানে এই সিলেক্ট বক্সে ক্লিক করে এখানে কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে। নেক্সট কলাম যেটি রয়েছে তোমাদেরকে যেগুলো ফিল আপ করতে হবে আমি প্রথমেই জানিয়ে দিলাম তোমাদেরকে। এখানে সেক্স দেখতেই পাচ্ছ মেল, কাস্ট জেনারেল, রিলিজিয়ন এখানে হিন্দুইজম তোমাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি তোমরা লিখবে। ম্যারিটাল স্ট্যাটাস তুমি যদি বিবাহিত হয়ে থাকো তো সেক্ষেত্রে ম্যারিড, আর যদি না হয়ে থাকো সেক্ষেত্রে আনম্যারিড এই অপশনটিকে চুজ করে নেবে। নেক্সট রয়েছে ডেট অফ বার্থ, এখানে তোমরা ডেট অফ বার্থ তোমরা এভাবে দেখতে পাচ্ছ ডেট, মান্থ, ইয়ার এভাবে তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। জাস্ট বোঝার সুবিধার্থে আমি এই ফর্মটিকে ফিল আপ করেছি, তো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নাও। তারপরে দেখতে পাচ্ছ রাইট সাইডে কর্নারে দেখো এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তো এগুলো তোমরা ফিল আপ করে নেবে। এরপরে আরও দুটো অপশন রয়েছে, ফিজিক্যালি চ্যালেঞ্জড অর্থাৎ তুমি প্রতিবন্ধী কিনা, যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না হয়ে থাকে তাহলে নো বাটনে ক্লিক করবে। এরপর যে অপশনটি রয়েছে হোয়েদার এক্স সার্ভিসম্যান, যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে এই বক্সে ক্লিক করবে, যদি না হয়ে থাকে তাহলে এই নো বাটনটির উপর তোমরা ক্লিক করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো ফিল আপ করে নিয়েছি, যে কলামে তোমাদেরকে যেগুলো ফিল আপ করতে হবে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি এখানে কিন্তু আমি সমস্ত কিছু কিন্তু অলরেডি ফিল আপ করে নিয়েছি, জাস্ট তোমাদেরকে বোঝার সুবিধার্থে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ডিটেলসগুলো এই সমস্ত কলামে ফিল আপ করবে। এবং এখানে আরও একটা কলাম রয়েছে, তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই। এডুকেশনাল ডিটেলস, এখানে এক্সাম পাস্ট, এখানে জাস্ট তোমরা ক্লিক করলে সমস্ত কিছু এক্সামের লিস্ট কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি যেহেতু যে ক্যান্ডিডেটের ফর্মটা ফিল আপ করছি সে মাধ্যমিক পাস, তো সেক্ষেত্রে আমি কিন্তু ম্যাট্রিক পাস এই অপশনটিকে সিলেক্ট করে নিয়েছি, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে সে পাস করেছে সেই বোর্ডটাকে কিন্তু আমি চুজ করে নিয়েছি। এখানে সমস্ত কিছু বোর্ডের নাম কিন্তু থাকবে, তো সেগুলো তোমরা এখান থেকে চুজ করে নেবে যে তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছিলে বা যে এক্সাম দিয়েছিলে। নেক্সট যেটি রয়েছে কোন বছর তোমরা মাধ্যমিক পাস করেছো এবং কত শতাংশ নাম্বার পরীক্ষায় পেয়েছো সেটি তোমাদেরকে সেট করতে হবে। নেক্সট অ্যাড নিউ বলে একটি অপশন রয়েছে, যদি তুমি মাধ্যমিক পাস করার পর এইচএস পাস করার সার্টিফিকেট এখানে পুট করতে চাও তাহলে অ্যাড নিউ বাটনে ক্লিক করে আবারও ঠিক ফিল আপ করবে। যদি তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকো নেক্সট আবারও অ্যাড নিউ বাটনের উপর ক্লিক করে গ্র্যাজুয়েশনের সমস্ত কিছু ডিটেলস দিয়ে তুমি অ্যাড করে দেবে। ফিল আপ হয়ে যাওয়ার পর নিচে চলে আসবে, এখানে দেখো আরও একটা অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে তোমাদেরকে কিন্তু এগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ এখানে প্রথমে সিলেক্ট করে নেবে বেঙ্গলি, তারপর তোমাকে বলা হচ্ছে রিড, রাইট, স্পিক এবং স্পিক ফ্লুয়েন্টলি এখানে ক্লিক করবে। নেক্সট রয়েছে ইংলিশ, তো এক্ষেত্রে আমি দেখো দিয়েছি এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে সে পড়তে পারে এবং লিখতে পারে, এক্ষেত্রে কিন্তু স্পিক এবং স্পিক ফ্লুয়েন্টলি এই দুটোকে আমি কিন্তু টিক মার্ক দিইনি। তো এগুলো তোমরা অবশ্যই নিজেরা একটু ফিল আপ করে নেবে। তারপরে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট, এখানে দেখো হাইট, ওয়েট, চেস্ট যেগুলো তোমার বর্তমানে রয়েছে সেগুলো তোমরা অবশ্যই সঠিকভাবে ফিল আপ করবে। দেন এখানে তোমাদেরকে কিন্তু আপলোড ফটো দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে কিন্তু ফটো তোমাদেরকে আপলোড করতে হবে এবং ফটোর সাইজ কিন্তু অবশ্যই 500 কেবির মধ্যে কিন্তু হতে হবে, এবং সেই ফটোটির ওপর তোমাদেরকে কিন্তু সিগনেচার কিন্তু অবশ্যই করতে হবে। তারপর সেটিকে তোমরা স্ক্যান করে এখানে আপলোড করে দেবে। এবং তারপরে যেটি রয়েছে সিভি অর্থাৎ তোমাদের যে বায়োডাটা সেটিকে ফিল আপ করার পর সেখানে একটি ফটো তোমরা সাবমিট করবে, সিগনেচার করবে এবং সেই যে বায়োডাটা যেটি রয়েছে সিভি সেটিকে স্ক্যান করবে, কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে। নেক্সট যেটি ফিল আপ করতে হবে এক্সপিরিয়েন্স ডিটেলস, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে এর আগে কোথাও কাজ করেছো এবং কোন পোস্টে কাজ করেছো, স্যালারি কত পেয়েছো, এই সমস্তগুলো যদি তুমি অ্যাড করতে চাও বা যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এই বক্সটা তোমরা এই কলামটা তোমরা ফিল আপ করতে পারো, তাছাড়া তোমরা এটিকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারো। নেক্সট যেটি রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে তোমাদেরকে প্রুফ অফ রেসিডেন্স দেখতেই পাচ্ছ, বাসস্থানের প্রমাণ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, এখানে যা যা রয়েছে রেশন কার্ড সেগুলো এখান থেকে তোমরা চুজ করে নেবে, যেটি তোমার কাছে রয়েছে সেটিকে তোমরা চুজ করে নেবে। এক্ষেত্রে আমি কিন্তু ভোটার কার্ড এই অপশনটিকে সিলেক্ট করেছি। এরপর এখানে উইলিং টু রিলোকেট বলা হচ্ছে, ইয়েস উইদিন কান্ট্রি এটি আমি করেছি। এরপর রেসিডেন্স প্রুফ আইডি নাম্বার, তোমার যে আইডি নাম্বার যেটিকে তুমি দিচ্ছ সাবমিট করছো সেটির নাম্বার তোমাকে কিন্তু এখানে পুট করতে হবে। এরপর বলা হচ্ছে ওয়েদার বিপিএল অর্থাৎ তুমি বিপিএল কিনা, যদি ইয়েস হয়ে থাকে ইয়েস বাটনে করবে, যদি নো হয়ে থাকে তাহলে নো বাটনের উপর ক্লিক করবে। এরপর যেগুলো রয়েছে সিকিউরিটি কোড, এখানে দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে একটি সিকিউরিটি কোড লেখা রয়েছে, তো এটি দেখে দেখে তোমাদেরকে কিন্তু এই বক্সের মধ্যে ফিল আপ করতে হবে। করার পর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই হ্যাভ রিড, আন্ডারস্টুড and agreed to the terms condition governing the use of employment bank
এখানে তোমরা টিক মার্ক লাগিয়ে দেবে। নেক্সট রয়েছে hereby declare that all the information furnished above it's true to the best of my knowledge and belief, এই বক্সে তোমরা টিক মার্ক লাগিয়ে দেবে। লাগানোর পর এখানে টিক মার্ক লাগানোর পর এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবমিট বলে একটি বটন তোমরা লক্ষ্য করো। এই সাবমিট বটনটির ওপর তোমরা জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আরও একটি পেজ ওপেন হবে এবং সেখানে কিন্তু তোমাদেরকে ইবি দিয়ে তোমরা একটি কিন্তু নাম্বার তোমাদের জেনারেট হয়ে যাবে এবং সেই নাম্বারটি তোমাদের কাছে রাখবে এবং অবশ্যই সেটি তোমরা প্রিন্ট আউট নিয়ে নেবে। এবং ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা দিয়েছো, স্ক্যান কপি আপলোড করেছো, সেগুলির জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা এই যে প্রিন্ট করালে যে কপিটি সেটির সাথে তোমরা অ্যাটাচ করে তোমাদেরকে তোমাদের যে নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট অফিস রয়েছে অর্থাৎ এক্সচেঞ্জ অফিস, সেখানে তোমাদেরকে যেতে হবে এবং সেখানে তোমাদেরকে কিন্তু সাবমিট করে আসতে হবে এবং সেখানে ভেরিফাই করলে কিন্তু তারপরেই তোমরা ভেরিফাই করার পর তোমরা সেখানে কিন্তু একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে এবং সমস্ত ডিটেলস তোমরা চেক করতে পারবে। যে সময় সিলেক্ট হও সেক্ষেত্রে কিন্তু 1500 টাকা করে যে বেকার ভাতা পাওয়া যাচ্ছে সেটি কিন্তু তুমি পেতে পারো। তো এই ছিল অ্যাপ্লিকেশনের প্রসেস এবং তোমাদেরকে জানিয়ে রাখবো যারা এই মুহূর্তে আবেদন করছো তাদেরকে কিন্তু দেখো বিশেষ বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে। তাদেরকে যেটি বলা হচ্ছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে কোভিড-19 লকডাউন চলার জন্য যারা এই সময়ে এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইন এনরোলমেন্ট করেছেন কিন্তু ভ্যালিডেশন করতে পারেননি, তাদের ভ্যালিডেশন করার সময় সরকারিভাবে অফিসিয়ালি লকডাউন ওঠা থেকে 60 দিন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অর্থাৎ লকডাউন ওঠার 60 দিন পর্যন্ত কিন্তু সময় রয়েছে। এর মধ্যে কিন্তু তোমাদেরকে ভ্যালিডেশনের জন্য যে প্রিন্ট আউট কপি তোমরা বের করেছো সেই সঙ্গে তোমাদের প্রত্যেকটি যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা স্ক্যান কপি দিয়েছো সেগুলো জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করে তোমাদেরকে ভ্যালিডেশনের জন্য কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে যে তোমাদেরকে জমা করতে হবে এবং সেখানে ভ্যালিডেশন করার পরেই কিন্তু তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড সেটিকে কিন্তু পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যুবশ্রী প্রকল্পে তোমরা কিভাবে নাম লেখাবে তো সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, অ্যাপ্লিকেশনের প্রসেস এবং তোমরা অ্যাপ্লিকেশন করার পর তোমাদেরকে কি করতে হবে সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিলাম। ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটু কষ্ট করে লাইকটাকে বাড়িয়ে দাও আর এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও একটু দেখার এবং জানতে সাহায্য করবে। কারণ অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশনের প্রসেসটা না জানার কারণে এই যে সুবিধা সরকারের তরফ থেকে পাওয়া যাচ্ছে তারা কিন্তু পাচ্ছে না। তারা যদি এই ভিডিওটি দেখে অ্যাপ্লিকেশনটি করতে পারে তারা কিন্তু পরবর্তী সময়ে এই সুবিধা তারা নিতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে সমস্ত চাকরির খবরের আপডেট, পাশাপাশি বিভিন্ন সরকারি চাকরি প্রস্তুতিমূলক ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।